আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাকে তো আমিও ভালো আছি ইনশাআল্লাহ। শত্রুকে বাধ্য বশ করার যারা চিন্তা ভাবনা করতে আছেন, যাদের শত্রু আছে, যারা শত্রুর চক্র থেকে বাঁচতে চান বা শত্রুকে বাধ্য বশ করতে চান, শত্রুকে গোলাম বানিয়ে রাখতে চান, শত্রুকে গোলাম বানিয়ে রাখার এই যে নকশাটি দেখেন, দুই রকমের আমি দুটি নকশা দিয়েছি। দোনোটা নকশার একই নিয়ম। একটা হলো আরবি নকশা, একটা হলো কুফুরি মগা লাইনের নকশা। আপনারা যারা যাদের শত্রু আছে, যারা শত্রুকে বাধ্য করতে চান, শত্রুকে নিজের মতো করে চালাতে চান, শত্রুকে গোলাম বানিয়ে রাখতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। এই ধরনের ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। যারা শত্রুকে বাধ্য বশ করার চিন্তা ভাবনা করতেছেন, যেমন আপনার একজন শত্রু আছে, ওই শত্রুকে বাধ্য বশ করার চিন্তা ভাবনা করতেছেন, শত্রুকে বাধ্য করবেন, বশ করবেন, শত্রুকে আপনার কাছে গোলামের মতো চালাবেন। যেমন আপনার শত্রু আপনার জায়গা জমি জোর করে খায়, বা আপনার টাকা পয়সা নিয়ে গেছে, বা অনেক ধরনের সমস্যার অনেক শত্রু আছে। এই শত্রুকে বাধ্য বশ করার জন্য এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখিয়া, তাবিজের নিচনে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখিয়া তাবিজটি এমন ভাবে লিখতে হবে, ফেসার রক্ত কাফানের কাপড়ে তাবিজটি লিখিয়া এই তাবিজটি যদি চৌরাস্তা মাটিতে পুঁতে রাখেন, দেখবেন আপনার শত্রু সারা জীবনের জন্য গোলামের মতো আপনার বাধ্য বশ হয়ে আপনার কথা মতো চলবে। না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।